শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করে বিএসএফ, এনআইএ এবং সবার সাহায্য নিয়ে কেন্দ্র রাজ্য যৌথভাবে হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করবে। একদম স্নেহায়ন, এখানে কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে যে হিন্দুদের হয়তো কম সংখ্যা হয়ে যাচ্ছে, যা হয়তো বিজেপি নেতারা সেরকম সমীকরণ করেছেন, বিশেষ করে সমীক্ষা করেছেন, করে হয়তো পেয়েছেন। কিন্তু আবার বলছি, রাজ্য ভাগ ছাড়া আর কোনো ইস্যু নেই। প্রধান বিরোধী দল, রাজ্যে প্রধান বিরোধী দল, তাদের দায়িত্ব নয় উন্নয়ন নিয়ে আরো বেশি সরকারকে চাপ দেওয়া, আইন শৃঙ্খলা নিয়ে বেশি করে চাপ দেওয়া, তাদের বিধায়কদের আরো বেশি করে দায়িত্ব নয় ওই এলাকার উন্নয়ন নিয়ে শাসক দলকে চাপ দেওয়া বা আইন শৃঙ্খলা বা অন্যান্য সামাজিক বিষয়গুলো নিয়ে স্নেহায়ন বিষয় হয়ে যাচ্ছে এইটা। শুধুমাত্র হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে সেই জন্য কিন্তু আমরা এই কথাটা বলছি না। আমরা বলছি আইডেন্টিটি ক্রাইসিসের জন্য, আমরা বলছি যে এথনিক ক্লিনজিং এর মতো কথাবার্তা বলা যায় তার জন্য। আমি নিশিকান্ত দুবের পুরো কথাটাকে ডিসকার্ড করে আমি তোমাকে বলছি অরন্দা, নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের একজন এমপি, তার নিজের রাজ্যের নিরাপত্তার কথা বলার বা ভাবনা চিন্তা করার পূর্ণ অধিকার নিশিকান্ত দুবের কিন্তু আছে। এনসিআরবির রিপোর্ট বলছে 2021 সালে সব থেকে বেশি দাঙ্গা হয়েছে ঝাড়খণ্ডে, এবং ঝাড়খণ্ডে আমাদের সরকার নেই, ঝাড়খণ্ডে কিন্তু কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকার। পুলিশ ইনপুট বলছে যে মালদা মুর্শিদাবাদ থেকে লোকজন আসছে, তার জন্য এখানে ডেমোগ্রাফি, ওখানকার যেগুলো যে ডিস্ট্রিক্ট গুলো ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে সেখানে কমিউনাল টেনশন বেড়ে যাচ্ছে। তো এই ধরনের ঘটনা যখন ঘটছে, আমাদের রাজ্য যখন অনুপ্রবেশ আটকাতে পারছে না, যখন যায় ডিস্ট্রিক্টের পর ডিস্ট্রিক্টের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং ডেমোগ্রাফি চেঞ্জের জন্য কমিউনাল টেনশন বাড়ছে, কমিউনাল ভাইলেন্স বাড়ছে, আমরা তার প্রতিবাদে বলছি। তোমার কথাটা একদম যথার্থভাবে ঠিক, অনেক ইস্যু আছে এখানে, নারী নির্যাতন আছে, এখানে দুর্নীতি আছে, এখানে যেভাবে ললেসনেস ছড়িয়ে পড়েছে কলকাতা শহরে, যেখানে পুলিশ মার খাচ্ছে, সেখানে সত্যি ওগুলো ইস্যু। কিন্তু এই ইস্যুগুলোর মাঝখানে এই যে মানুষগুলো যাদের উপর কনস্ট্যান্টলি রিলিজিয়াস আইডেন্টিটির জন্য তাদেরকে থ্রেটস দেওয়া হচ্ছে বা তারা ভিতর সন্তুষ্ট আছে, সেটাকে কিন্তু কোনোভাবে কম করে দেখলে হবে না। ওকে, আমি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বলেছেন, সেইটা দেখাচ্ছিলাম। দিলীপ ঘোষ আজকে বিধানসভায় গিয়েছিলেন, বিধানসভায় মিষ্টি মুখ হলো জন্মদিনে। দিলীপ ঘোষ কি বললেন এই ইস্যুতে দেখুন। বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে, কোথায় প্রতিশ্রুতি দিয়েছে, কোথাও ম্যানিফেস্টো থেকে লিখেছে আমরা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাই? যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান, রাজনীতি করতে চান, তাদের সম্বন্ধে সাবধান থাকা উচিত। তারাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন, উত্তরবঙ্গ উন্নয়নের আলাদা দপ্তর করেছেন খালি বোকা বানাবার জন্য উত্তরবাংলার মানুষকে। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার প্রতিনিধি হিসাবে একটা আলাদা মডেল দিয়েছেন। উত্তরবঙ্গের উন্নয়নের বিরোধী হচ্ছে টিএমসি। গোর্খাল্যান্ডের কথা কে বলেছে? কামতাপুরী আন্দোলনের নেতা আজকে কার সঙ্গে আছে? উত্তরবঙ্গের মানুষকে বারবার পিছিয়ে রাখা হয়েছে, তাদের অধিকারকে হরণ করা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের অনেক নেতাও আওয়াজ তুলেছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনো কোনো প্রস্তাব নেয়নি, কোনো কথা বলেনি, কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আমরা বাংলাকে ভাগ করব। দিলীপ ঘোষ একদিক থেকে তো ঠিকই বলেছেন পার্থপ্রতিম রায়, যে যিনি একেবারে উত্তরবঙ্গ ভাগ করার কথা বলেছিলেন তিনি তো তৃণমূলের সঙ্গে ছিলেন কয়েক মাস আগে। বিমল গুরুং, অনন্ত মহারাজ গ্রেটার কোচবিহার নেতা, তিনি বঙ্গভঙ্গের পক্ষে, তিনি বিজেপি সাংসদ হওয়ার পরেও তৃণমূলের সখ্যতা ছিল। দেখুন, আমাদের পলিসির জায়গায় আমরা খুব স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সঙ্গে একই মঞ্চ শেয়ার করেছেন, কিন্তু সেই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা ভঙ্গ নাই, আমরা সঙ্গ চাই। বিমল গুরুংয়ের সামনে দাঁড়িয়ে মমতা বলেছেন পাহাড় আলাদা নয়, বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ। এটা বলবার গাটস, এটা বলবার সততা, এটা বলবার হিম্মত মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের টপ টু বটম সর্বস্তরের নেতা একটাই বলে, বাংলা ভাগের বিরোধী তৃণমূল কংগ্রেস। এই জায়গাটা স্পষ্ট। আর যে বঞ্চনার কথা বলছে উত্তরবঙ্গে,
নিশ্চিতভাবে উত্তরবঙ্গের প্রতি, বাংলার প্রতি এখনো বঞ্চনা হচ্ছে। কেন্দ্র উত্তরবঙ্গের প্রতি যদি এত তাদের দরদ বিজেপি, এতগুলো সাংসদ এখান থেকে নির্বাচিত, কেন উত্তরবঙ্গের জন্য আলাদা প্যাকেজ ঘোষণার কথা তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে না? আজকে বিহারকে, অন্ধ্রপ্রদেশের অমরাবতীকে গড়বার জন্য যদি 15,000 কোটি টাকা দেওয়া যেতে পারে, বিহারের বন্যা নিয়ন্ত্রণের জন্য যদি টাকা দেওয়া হতে পারে, তাহলে বাংলার উত্তর প্রান্তের বন্যা নিয়ন্ত্রণে কেন টাকা বরাদ্দ করা হয় না? কেন ব্রহ্মপুত্র রিভার কমিশনের টাকা নেই? এগুলো তিস্তার জল বন্টন নিয়ে একতরফা কেন কেন্দ্র বাংলাদেশ সিদ্ধান্ত নিচ্ছে? সেখানে রাজ্যকে তার ভাগিদার, তার সঙ্গে আলোচনা করার মতো তারা প্রস্তাব রাখছে না, আলোচনা করা হচ্ছে না। এই অভিযোগগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন, বিশেষ করে তিস্তার জল নিয়ে, আচ্ছা স্নেহায়ন, এই যে এতগুলো অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে, এই অভিযোগগুলো চাপা দিতেই কি, ধামাচাপা দিতেই কি এখন এই কেন্দ্রশাসিত অঞ্চল মুর্শিদাবাদকে করো, মালদায় করো, এক শ্রেণীর বিধায়ককে, এক শ্রেণীর নেতৃত্বকে কি এইটা বলা হয়েছে যে এই পলিসিতে চলো, তাহলে ধামাচাপা পড়ে যাবে? একদমই না দা, তিস্তার জলবন্টন নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো আলোচনা হয়নি। আমি আপনাকে বলছি, প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী পাশের দেশের প্রধানমন্ত্রীর সাথে বসেছেন, দুই দেশের প্রিমিয়ার বসেছে, সেখানে শুধুমাত্র জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়নি, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দুটো প্রিমিয়ার বসেছে। এবং কে বলেছে এটা তৃণমূল কংগ্রেসকে যে তিস্তা জলবন্টন চুক্তি হয়েছে? কোথাও তার খসড়া রিপোর্ট বেরিয়েছে? আর তারপরে মুখ্যমন্ত্রী যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে উনি তো 2011 সালে 11 বা 12, আমি এক্সাক্ট ডেটটা মনে পড়ছে না, উনি তো নিজে গেছিলেন বাংলাদেশে কথা বলতে, তারপরে ফিরে এসে উনি চুক্তিটাকে বেঁকে বসলেন। আর উনি নিজে এখন বলছেন আমি তিস্তার জল দেবো না, কিন্তু আমি আটটাই নদী বা আশেপাশের আরো নদীগুলোর জল দিয়ে দেবো। তার জন্য তখন আমাদের ওখানে জলসংকট হবে না উত্তরবঙ্গে দাঁড়িয়ে? আচ্ছা, এবারে আমি বলি, যদি তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ নিয়ে এতই চিন্তা থাকে, তাহলে যখন সুকান্ত মজুমদার স্পেশাল স্ট্যাটাস, আমরাও তো বলছি উত্তরবঙ্গকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার জন্য, আমরাও তো বলছি এনইসি অন্তর্গত করার জন্য, এনইসির অন্তর্গত করার জন্য রাজ্যভাগের দরকার পড়বে না? তুমিও হয়তো জানো কাজকে স্পেশাল স্ট্যাটাস, না কাজকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া আছে। এক মিনিট, এই বিষয়টা আরো বেশি অবগত হও। কোন পার্সিয়াল রাজ্যের অংশকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা যায় না। এটা তুমি না জেনে বলছো, এটা তোমরা একটা উত্তরবঙ্গকে ভাগ করার একটা প্রথম পদক্ষেপ হিসেবে অবাঞ্ছিত একটা প্রস্তাব দিয়ে আমি বলে নি আজকে এরকম একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া আছে, সে কিন্তু গুজরাটের অঙ্গ হিসাবেই সে স্পেশাল স্ট্যাটাসটা ভোগ করে। এবার এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমি আপনাকে বলছি এই প্রস্তাবটা কিন্তু এর আগেও পশ্চিমবাংলা থেকে উঠেছিল। 2006-07 সালে এখান থেকে একটা প্রতিনিধি দল, তৎকালীন যারা ব্রাহ্মণ সরকার ছিল তাদের প্রতিনিধি দল কেন্দ্রে গিয়ে আলোচনা করেছিল যে বেশ কিছু জেলাকে কি এনইসি আন্ডারে নিয়ে আসা যায়, যাতে তাতে আরো ভালোভাবে ডেভেলপমেন্ট হয়। সেই সময় মনমোহন সিং, প্রণব মুখার্জি, কামালনাথের সাথে মিটিং করেছিল এখানকার প্রতিনিধি দল। এই দাবি আজকের না, এবং এনইসির মধ্যে আনলে কিছু স্পেসিফিক আনলে কোনোভাবে রাজ্যভাগের কোনো প্রশ্ন আসে না, এটা সুকান্ত মজুমদার স্পেসিফিক্যালি ক্লিয়ার করে দিয়েছে। দেখুন, উত্তরবঙ্গের, বাংলার উত্তর প্রান্তের জন্য, উত্তরবঙ্গের জন্য আলাদা ভাবে যদি উন্নয়ন করার তাগিদ বিজেপির থাকতো, তাহলে বড় রকমের পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে। এবারের বাজেটে সেই ইমপ্রেশন নেই। বিআরজিএফ ফান্ড, ব্যাকওয়ার্ড রিজিয়ন যে গ্রান্ট, সেটাও কিন্তু উত্তরবঙ্গের 2-1টি জেলা পেতে পারে, যেখানে 51% এভাব এসসি কমিউনিটি পপুলেশন রয়েছে, যেমন কোচবিহার। আমি সাংসদ হিসেবে পার্লামেন্টে দাঁড়িয়ে কোচবিহারকে বিআরজিএফ ফান্ডের আওতায় আনতে বলেছি, সেখানে স্পেশাল প্যাকেজ পেতে পারে এই জেলা। উত্তরবঙ্গে এরকম 2-3টি জেলা রয়েছে যেখানে এসসি ইনফেস্টেড এরিয়া, সেখানে এ ধরনের প্যাকেজ দেওয়ার অবকাশ কেন্দ্রে ইতিমধ্যেই রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করতে দিয়ে এ ধরনের কর্মসূচি গ্রহণ করছে না। এটা দুর্ভাগ্যজনক। আজকে উত্তরবঙ্গের পাহাড়, জঙ্গল, নদী নিয়ে আলাদা রকম চিন্তা ভাবনা তারা করতে পারত, কিন্তু তারা করছে না। পরোক্ষে তারা কিভাবে ভাগ করা যায় তার কৌশল অবলম্বন। সুকান্ত, যদি এতই অভিযোগ থাকে তৃণমূলের বিজেপির বিরুদ্ধে, সেইগুলো কি উত্তরবঙ্গের মানুষের কাছে ঠিকঠাক ভাবে পৌঁছতে পারছে না তৃণমূল? এক,
দুই হচ্ছে উত্তর কন্যা থেকে আরম্ভ করে অনেক কিছু, তুমিও বললে এইগুলো গড়া হয়েছে, কিন্তু সেই তুলনায় অনেক পিছিয়ে আছে, অনেকটা পিছনে আছে। এই জন্যই কি কোচবিহার ছাড়া এবারেও উত্তরবঙ্গের লোকসভা আসনগুলো অধরা রইল? অয়নদা, এটার ঘটনা অন্যরকম। দেখো, বিজেপির একটা ভালো বেস কিন্তু উত্তরবঙ্গে, এটা মানতেই হবে তোমায়, এবং সেটা কিন্তু গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি। না কেন এবার যে কেন এই কারণ, কেন হ্যাঁ, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তো তৃণমূল কংগ্রেস সরকার এত কিছু করেছে বলে দাবি করছে, তাহলে বিজেপির বেশ ভালো হলো কি করে? আমি সেটাই বলছি, উত্তর কন্যা বা যেগুলো তৈরি হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, তার অধীনে বহু কিছু কাজ হয়েছে, আমি বলছি না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ হয়েছে, নতুন নতুন কলেজের বিল্ডিং হয়েছে, সেতু হয়েছে, রাস্তাঘাট হয়েছে, কিন্তু তুমি যেটা বলছো যে কলকাতা কেন্দ্রিক যে উন্নয়ন, এটা কিন্তু এখনোই উত্তরকন্যায় গিয়ে কিন্তু সেই সুবিধাগুলো তুমি পেতে পারো না, বা উত্তরকন্যা থেকে সেই জায়গাগুলো যেটা কিন্তু কখনোই একটা কলকাতার বিকল্প হয়ে উঠতে পারছে না। এবং উত্তরকন্যের যে বঞ্চিত জায়গাগুলো, যেটা আমরা জানি যে জলপাইগুড়ি, কোচবিহার, সার্বিকভাবে তুমি যদি বিচার করো, তার উন্নয়নের বহু জায়গা রয়েছে, কিন্তু যেই জায়গাগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে ধরে আমার মনে হয় গ্রাসরুট লেভেলে মানুষকে বোঝাতে পারেনি। যদি বোঝাতে পারতো তাহলে কিন্তু ইভিএম এর ফলাফল অন্য হতো। কিন্তু আমি যেটা বলতে চাই যে কোথাও গিয়ে বিজেপি কিন্তু যেটা করেছে এবার, যে এটা তুমি দেখতেই পেরেছো যে চন্দ্রবাবু নাইডু এবং তোমার হচ্ছে নীতিশ কুমার, তাদের জন্য যখন বিশেষ প্যাকেজ দিয়েছে, তাহলে আমার প্রশ্ন যে যখন এখানে গঙ্গা একটা ভয়াবহ বন্যা, গঙ্গার উপর, তার উপর একটা অ্যাকশন প্ল্যান হতে পারতো, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক কিছু হতে পারতো। আমি বলছি, হ্যাঁ, তিস্তাটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। তিস্তা কত জল, কত কিউসেক জল যাবে, এবং রাজ্য কিন্তু একটা পার্ট সেখানে। রাজ্যকে বাদ দিয়ে কিন্তু, কারণ এই নদী একটা কিন্তু বড় একটা ঘটনা, ভূপ্রাকৃতিক বিষয়, এবং সেখানে কিন্তু রাজ্যকে ছাড়া, রাজ্যের মতামত ছাড়া সেটা কিন্তু সঠিক মতামত হতে পারে না। আর উত্তরবঙ্গের মানুষ, আমি কেন বলছি, তুমি যদি বলো বৃহত্তর উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের উত্তর কন্যা করে উন্নতি হবে না, তার গ্রাসরুট লেভেলে মানুষের সমস্যাগুলো অনুধাবন করে সেই জায়গায় যেতে হবে। তাহলে আমি স্নেহানের কাছে আসবো, আমরা শেষের দিকে চলে এসেছি প্রোগ্রামের। আমার বক্তব্য হচ্ছে যে আজকে বিজেপি লাভবান হয়েছে লোকসভা নির্বাচনে, কোচবিহার সিট ছাড়া। পার্থপ্রতিম রায় নিশ্চয়ই জানেন, আমরা আজকে তৃণমূল সূত্রে খবর পেয়েছি যে আগামী বিধানসভা নির্বাচনের আগে টার্গেট হচ্ছে উত্তরবঙ্গ তৃণমূলের। এবং এই যে বঙ্গভঙ্গ নিয়ে বিভিন্ন বিজেপি নেতাদের যে বক্তব্য, সেই বক্তব্য বিরুদ্ধে লাগাতার মানুষের কাছে পৌঁছানো, বঞ্চনা, উত্তরবঙ্গে বঞ্চনা নিয়ে, অর্থাৎ 100 দিনের কাজ হোক বা আবাস প্রকল্প হোক, এই সমস্ত বঞ্চনা নিয়ে লাগাতার টার্গেট দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে, যে তারা মানুষের কাছে গিয়ে প্রচার করবেন। এমনিতেই মানুষের কাছে তৃণমূল কংগ্রেস প্রচার করতে শুরু করেছে যে যত বাংলা বিরোধী কথা বলবে, বাংলা ভাগের কথা বলবে, তত বিজেপি পিছিয়ে যাবে। এবার কি করবে? না দেখুন, আমাদের সোজা বক্তব্য হচ্ছে যে আমরা যখন রাজ্যের কথা বলছি, তখন রাজ্যটাকে ওইভাবে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ বলে ভাগ করা যাবে না। উত্তরবঙ্গের জন্য যে বলা হচ্ছে, আমি এই বছরের ইউনিয়ন বাজেটের কথা বলছি, এই বছরের ইউনিয়ন বাজেটে বাগডোগরা এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য 500 কোটি টাকা অ্যালোকেশন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যেখান থেকে কৃষিজাত দ্রব্য এবার থেকে পরিবহন হবে। আমরা এছাড়াও এর আগে 2022 সালে কলকাতা শিলিগুড়ি এক্সপ্রেসওয়ের জন্য টাকা অ্যালোকেট করা হয়েছিল, প্রায় 22,000 কোটি টাকা, অর্ধেক হয়ে পড়ে আছে, এখনো পুরোটা কাজ কমপ্লিট করে উঠতে পারেনি। বিষয়টা হচ্ছে গিয়ে, যেভাবে তুমি বললে উত্তরকন্যার কথা, কি প্রমিস করা হয়েছিল যে উত্তরকন্যা থেকে সব প্রশাসনিক কাজকর্ম হবে। আজকে যে কোনো মানুষকে, উত্তরবঙ্গের যে কোনো মানুষকে যে কোনো কাজের জন্য সেই কলকাতায় ছুটে আসতে হয়, নবান্নে ছুটে আসতে হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক বলে একটা মন্ত্রক খুলে রাখা হয়েছে, তাতে প্রতি বছর বাজেটে কিছু অ্যালোকেট করা হয়, কত টাকা ইউটিলাইজ করা হয়, হাইয়েস্ট ইউটিলাইজ করা হচ্ছে 42%, বাকি সব টাকা অন্য মন্ত্রকে শিফট করিয়ে দেওয়া হয়। দিনের পর দিন উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে, সেটাও তো ভুলে গেলে হবে না। ওকে, অর্থপ্রতিম রায়, এইবার এই বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম 19-এর পরে কিছুটা হলেও পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেস অনেকটা কিছুটা হলেও বিজেপির যে সাম্রাজ্য উত্তরবঙ্গে, সেখানে দাঁত নখ ফোটাতে পেরেছিল। এবার কি হবে? বঙ্গভঙ্গের প্রস্তাব, অনন্ত মহারাজের বিরুদ্ধে লড়তে হবে, বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে লড়তে হবে, বিমল গুরুং এর বিরুদ্ধে লড়তে হবে, অর্থাৎ বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াই।
বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াই তাদের নিজেদের বিজেপির ভেতরে গৃহযুদ্ধ আছে, তৃণমূল কংগ্রেসের ভেতরে কোনো দ্বিমত নেই। আমরা সকলেই ঐক্যমত, সাধারণ মানুষের পাশাপাশি আমরাও ঐক্যমত যে বাংলাকে কখনো ভাগ করতে দেওয়া হবে না। তাই বাংলা ভাগের যারা জিগির তুলবে, কৌশলে ধরনের আন্দোলনকে পরিসর তৈরি করবার চেষ্টা করবে, আগামী দিনে মানুষ তাদের মুখে ঝামা ঘষে দেবে। উত্তরবঙ্গের মানুষও পিছপা থাকবে না, এটা আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি। কারণ বাংলার যে সার্বিক উন্নয়ন এবং উত্তরবঙ্গে যে ভৌগোলিক অবস্থান রয়েছে সেই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়নের বাতাবরণ তৈরি করেছে। যে যে জায়গাগুলো নেগলিজেন্সি আছে নিশ্চিতভাবে আগামী দিনে সেগুলো পূরণ করা হবে। কিন্তু বিজেপি কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গে এসে চা বাগিচা নিয়ে মায়া কান্না করে, রাজবংশীদের জন্য মায়া কান্না করে, কিন্তু এদের স্বার্থে কোনো কর্মসূচি গ্রহণ করে না, বাজেটে তার কোনো আগামী সোমবারও সম্ভবত আজকে যেহেতু রাজনৈতিক চর্চার তর্ক বিতর্কের শেষ দিন বৃহস্পতিবার, আগামী সোমবারও হয়তো বাংলা ভাগ নিয়ে আলোচনা করতে হবে। কারণ ইন্টারেস্টিং হচ্ছে বাংলা ভাগের বিরোধী প্রস্তাব ইতিমধ্যেই সোমবার আনা হচ্ছে এবং সেখানে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে অবস্থান বিজেপির সেই বক্তব্য রাখা হবে, অর্থাৎ বিধানসভায় সংবিধান মেনে রেকর্ড হবে বিজেপির বক্তব্য।